আজকে তোমাদেরকে একটু অন্যদিকে নিয়ে যাবো, ঠিক আছে? অন্যদিকে মতলব অন্যদিকে। হ্যাঁ, সন্দীপের ব্যাপারে যে কথাগুলো উঠছে এখন, আমরা যেগুলো জানতে পারছি, তার মানে তো আর দুদিন পর এটাও বলবে যে সন্দীপের যে ঘরটা করার জন্য, মানে তার দোতলা, তার হচ্ছে পাশের ওই যে ঘরটা আধুরা থেকে গেছিলো, সেইটা কমপ্লিট করার জন্য কিন্তু ক্রাউড ফান্ডিং করা হয়েছিল। এটা কি আমরা শুনতে পাবো? হতেই পারে, হতেই পারে। সিন্ডিকেট চালানো হয়েছিল, ক্রাউড ফান্ডিং করা হয়েছিল, বাংলাদেশের গ্রুপ থেকে টাকা এসেছিল, এগুলো আমরা শুনতেই পারি, আমাদেরকে এই কথাগুলো বলতেই পারে, তাই না? তো অনেক কিছু বলবো আজকে, যে সত্যি কি পতিতালয়ে জন্ম হলে তাকে পতিতা বলা যায়? সত্যি কি বলা যায়? তারপরে যাদের ঘরের মধ্যে শ্বশুর ভাসুর দেওর থাকে, তাদের সঙ্গে সত্যি কি শোয়ানো যায়? সত্যি কি শোয়ানো যায়? যারা ভদ্রভাবে এখানে ভিডিও করছে, তাদেরকে সত্যি কি প্রস্টিটিউট বানানো যায়? সত্যি কি যায়? এটা বলবে তো, সত্যি কি যায়? কিংবা তাদের ঘরের বাচ্চারা যদি থাকে, তাদেরকে সত্যি কি মৃত্যু কামনা করা যায়? এটা কিন্তু বলবে। অনেক কিছু বলবো, শুনতে থাকো। আর অবশ্যই সন্দীপের দিকে ফোকাসটা বেশি থাকবে, কেননা সন্দীপের এখন অনেক গোপন তথ্য, অনেক গোপন জিনিস, যেগুলো তোমাদের সামনে বেরিয়ে আসবে, বুঝেছো? তোমাদের সামনে আসবে, তোমাদের সামনে আসবে, তোমরা দেখতে পাবে। এবং অনেক গোপন জিনিস সত্যি এখন আর ভিউজ হয় না, তাই না? কমেন্ট করে যাচ্ছ তোমরা না, সত্যি কি বলবো, ভালোবাসার মানুষরা কখনো ছেড়ে যায় না। ভালোবাসার মানুষদের কাছে রয়ে যায়, কখনোই ছেড়ে চলে যেতে পারে না, ছেড়ে গিয়ে বদনাম করতে পারে না। এটা একদমই তাই, সত্যি। আবার তার ভেতরে শুনছি টুকটাক, ও মাই গড, টুকটাক মানে তার ভিতরে টুকটাকও হয়েছে, তারাপীঠেও গেছিল সন্দীপ, তার মানে অনেক টুকটাকও হয়েছে। সন্দীপ, তুমি টুকটাকও করেছিলে। সত্যি কথা বলতে, কে টুকটাক করেছে জানি না, কিন্তু এই টুকটাকের কথা আমরা কিন্তু শুনতে পেয়েছি। এই যে বললাম, আমার রিয়াকশনটা দেখলে, এরকম অনেক রিয়াকশনের কথা আজকে তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি, দেখতে থাকো, অনেক কিছু বলবো। তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজেদের খেয়াল রাখবে। অসুস্থ হলে কোনো বাড়িতে ট্রিটমেন্ট করাবে না, ডাইরেক্ট ডাক্তারখানায় নিয়ে যাবে। এখন আবার ডাক্তারদেরকেও বিশ্বাস করা যাচ্ছে না, মানে যাই হোক, একটু দেখে শুনে মেডিসিনগুলো খাবে, কেননা এখনকার অনেক তোমরা যে পুরোনো মেডিসিনগুলো নিয়ে যাচ্ছ কন্টিনিউ, কিন্তু ওই মেডিসিনগুলো একদম নেবে না। অনেক টাইম আছে যেগুলো মেডিসিনগুলো বাতিল করে দেওয়া হয়েছে, অথচ মার্কেটে চলছে। একবার চেক করিয়ে নিয়ে তারপরে খাওয়াটা জরুরি, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তো এই যেমনি মেডিসিনের ব্যাপারটা বললাম, তেমনি মানুষ চিনে সম্পর্ক করাটা জরুরি। কেননা আজকে তোমাকে আমি ভালোবেসে যখন একটা আসনে বসাবো না, তখন কিন্তু সেই আসনটা না, তার থেকে নামানোটা খুব দুষ্কর হয়ে যায়। খুব মানে কি বলবো, দুষ্কর মানে দুষ্কর, বুঝেছো ব্যাপারটা? যে আজকে তোমাকে একটা জায়গায় বসাচ্ছি, আমার মায়ের স্থানে কিংবা আমার দিদির স্থানে তোমাকে যদি আমি বসাই, তাহলে সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করবে যে কোনো মানুষ। আমি দেখো না, আর আসি আমার বান্ধবী ললিতা, যেটা কিনা আমার বান্ধবী ললিতা, এই যে সোমা, ও আমার বান্ধবী ললিতা, বুঝেছো? আমাদের মধ্যে ওর সঙ্গে একটু কুটাকুটি হয়, ঝামেলা হয়, রাগারাগি হয়, কিন্তু কখনো তার খারাপ আমি চাইনি। সবসময় ভালো চেয়েছি, ভালো জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, তার অনেক হেল্পও করেছি। দেখো একটা কথা বলি, তাকে যে আমি হেল্প করছি হেল্প পাওয়ার জন্য, কখনো না। তাকে হেল্প করছি আমার বিবেক, আমার বিবেচনা, ঠিক আছে? আমার বিবেকে বলছে তাকে হেল্প করাটা জরুরি, তাই করেছি। তো মানুষকে কিন্তু হেল্প করে তারপরে বলতে হয় না, সেটা আবার বলতে লাগে না, তবু আমি বললাম যে এই যে বোঝানোর জন্য, ঠিক আছে? তো একটা কথা বলি, আজকে সন্দীপ কখনো কাউকে কোনো দিন ফোন করে ডাকেনি। এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারোর নাম্বার ছিল না তার কাছে। ছিল কি? ছিল না। কারোর নাম্বার তার কাছে ছিল না, কেউ কারোর নাম্বারও জানতো না। তাহলে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেচে পড়েই তাদের বাড়িতে গেছে, এবং চ্যানেলগুলো গ্রো হয়েছে, উপার্জনও হয়েছে, সমস্ত কিছুটাই হয়েছে। তার মানে একটা বড় ব্লগারের বাড়িতে যদি যাই, আজকে দেখো না, ম্যান্ডি মানে মন্দিরা আর এই যে সুটকি, সুটকি যখন এর দালালি করছিল, মন্দিরা দালালি করছিল, তখন নিশ্চয়ই তাকে দেখিয়েছে ক্যামেরায়, নিশ্চয়ই কিছু ভিউজ পাওয়ার জন্য, কিছু আর্ন করার জন্য, তাই না? তো তারপরেও দেখেছি যে গামলাও কিন্তু এই মন্দিরার আর কি হয়ে, মানে মন্দিরা হয়ে বলছি, গামলাও কিন্তু সুটকি দালালি করেছে, হ্যাঁ, দালালি করেছে গামলারও। তো এরও কিন্তু বাড়িতে যায়নি, কিন্তু এরা ফোনে বার্তালাপ করেছে, এবং অনেক গোপন জিনিস যেগুলো বলেছে একাধিকবার। এবং তার সঙ্গে ওই মাতালটাও বলেছে, যে মাতালটা রীতিমতো মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, সেই মাতালটাও কিন্তু বলেনি তা না, অনেক জিনিস, অনেক গল্প। তো সেটাই হচ্ছে কথা। এগুলো না হলে কেউ কিন্তু উপার্জন ছাড়া কারোর বাড়িতে কেউ কোনোদিনও যাবে না। আমাকে একটা প্রশ্ন করেছে
পরশুদিন আমি গামলাকে নিয়ে ভিডিও করেছিলাম যে কেমন মা রে তুই, কেমন মা, কি পাষাণ মা তুই। আজকে তুই এত কষ্টের মধ্যে আছিস, এত কষ্ট তোর, এই যে লাইন থাকছে না, মানে ইলেকট্রিক থাকছে না, তারপরে জল, তারপরে শোবার অসুবিধা, একটা ঘর থাকতে মানুষ এরকম ছাদে, বারান্দায়, রাস্তায় এরকম কাটিয়ে বসিয়ে কাটাতে হচ্ছে। নিজের কোনো স্বাধীনতা নেই, নিজস্ব কোনো স্বাধীনতা নেই। ওই ব্যাগ ঘাড়ে করতে হচ্ছে আর দৌড়তে হচ্ছে। হ্যাঁ, ব্যাগ ঘাড়ে করতে হচ্ছে, পোটলাপুটলি করে আর দৌড়তে হচ্ছে। আজ দিদির বাড়ি, কাল পিসির বাড়ি, কালকে দাদার বাড়ি, পরশুদিন আর একটা দাদার বাড়ি, পিস্ততো মাস্ততো জ্যাঠতো কুর্ততো লওয়া, এরকম মানে সবার বাড়িতে বাড়িতে ব্যাগ ঘাড়ে করে তাকে নিয়ে যেতে হচ্ছে। এই যে কথাগুলো আমি বলেছিলাম, তো আজকে কিন্তু দেখো, ও যদি সংসারটা ঠিক মতো করতো তাহলে সংসারটা ঠিক হয়ে যেত। আজকে সবার মধ্যে ঝামেলা হয়, সংসারে সবার মধ্যে ঝামেলা আছে। এই ভবে, এই সংসারে, এই ভবের সংসারে সবার মধ্যে সবার কলস আছে, ঝামেলা আছে। তাই এই ঝামেলাটাকে আমাদেরকে একটা জিনিস হচ্ছে সাইডে ফেলে দিয়ে সংসার করতে হবে। অনেকেই বলেছে যে সন্দীপের মার সঙ্গে নাকি সন্দীপের বাবার সম্পর্কটা সেই রকমই। তো একটা সময় আসে ওইরকম সম্পর্ক হয়। আমার দিদিমার 11টা সন্তান, 11টা, আর পোষ্য নিয়ে মানে সরি মানে পালন যাকে বলে, কি বলে ওটা, ওটা কি বলে, দত্তক পুত্র নিয়ে 12টা সন্তান। অবশ্যই তাকে ফেলে দেয়নি, মানে সেই পালন সন্তান না কি বলে ওটা, দত্তক। হ্যাঁ, আগেকার যুগে অনেক বাচ্চাগুলো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল, তাকে দত্তক নিয়ে নিয়েছিল। তাই 11টা সন্তানের ভেতরে সবাইকে কিন্তু সেই রকমই জমি জায়গা দিয়েছে, যেমনি ওই হচ্ছে পালন সন্তানটাকে দিয়েছে। তো আমাদের সন্তানের মুখের দিকে চেয়ে আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমার দিদিমার গল্পটা বলি, সেটা হচ্ছে যে আমার দিদিমার 11টা সন্তান। তারপরে একটা টাইম আসে যে দিদিমা এবং দাদু, আমার বুদ্ধি পড়া থেকে আমি দেখতাম সিপারেট থাকতো। হ্যাঁ, দাদুর ঘর আলাদা ছিল, ঠাকুরকে নিয়ে দাদু থাকতো, আর দিদিমার ঘরটা কিন্তু আলাদা ছিল। এইবার একটা কথা বলো তো, ওই যে 11টা সন্তান তারা জন্ম দিয়েছে এবং তাদের মধ্যে কি কাম ছিল না, বাসনা ছিল না, সমস্ত কিছু ছিল, কিন্তু তারা মিটিয়ে নেওয়ার পরে এই ডিসিশনটা নেয়। আগেকার যুগের তো ওই ছোটোবেলায় বিয়ে হতো, তো সেই টাইমটা থেকে একটা লং টাইম, তারপরে যখন হচ্ছে লাস্ট সন্তানটা হয় তারপর থেকে কিন্তু তারা সিপারেট থাকতে শুরু করে, মানে তারপর পরেই না, কিছুদিন পর আর কি, এই বাচ্চাটা একটু যেই বড় হয়েছে একটু তখন। আর আমার ঠাকুমা তো ছোট একটা সন্তান, সে কোলে থাকতেই ওই 2-2.5 মাসের মনে হয় সন্তান, তখনই আমার ঠাকুমার মানে আমার দাদু মারা যায় আর কি, ঠাকুর দাদা। আমিও দেখিনি, আর আমার কাকাও দেখিনি। আমার বাবা দেখেছে, মনে পড়ে বাবা দেখেছিল হয়তো, আমার বাবার নেই এখন। তো এই জিনিসগুলো হচ্ছে কথা। তো ওই ঠাকুমারা কিন্তু আমি কোনোদিনও দাদুর মুখ দেখিনি, এটা বলবো কি, আমিও কি আমার আগে যারা আছে দাদা সবাই কাকারা, তারাও দেখেনি, কিংবা আমার কাকিমা তার শ্বশুরমশাইয়ের মুখ দেখেনি। মানে সে ছোটোবেলাতেই আমার ছোটো কাকা যখন হয় 2-2.5 মাস, মানে 3 মাসের হয়তো বাচ্চা, তখনই কিন্তু সে এক্সপায়ার হয়ে যায়। তো যাও বাদ দাও, মানুষের রোগ হতেই পারে আর চলে যেতেই পারে, তার জন্য তো কোনো কথা নেই। তো সেটাই আমার ঠাকুমা খুব কষ্ট করে বাচ্চাগুলোকে মানুষ করেছে। এবং তারপর তার দাদা, মানে আমার দাদু ছিল যে, সেটা হচ্ছে যে আমার মানে বাবার মামা তার বাড়িতে নিয়ে এসে সে মানুষ করেছে। কেননা দেখেছে যে এই সময়ে এতগুলো বাচ্চা নিয়ে, ধরো 6খানা বেবি ছিল, সেই বাচ্চাগুলোকে নিয়ে মানুষ করা মানে বিশাল ব্যাপার। তো যার কারণে কিন্তু নিয়ে এসে মানুষ করেছে। তো তাদের একটা জমি জায়গা দেওয়ার, কেননা আমার দাদু মানে বাবার মামা কিন্তু বিয়ে করেছিল না, মানে বাবার মামার সঙ্গে আমার যা লাগতো কি বলবো তোমার, মানে আমি হচ্ছি ওই ছোট, আর আরেকটা ড্যাশ যোগ করতো, মানে আমার সঙ্গে পারতো না। আমার সঙ্গে যা লাগতো দাদুর, হেভি লাগতো। আমি উচিত কথা বলতাম, তাই জন্যে আমার সঙ্গে বেশি লাগতো দাদুর। আসলে অ্যাকচুয়ালি কি বলতো, বাড়ির ছোট মেয়ে হলেও আমার বুদ্ধিটা একটু আলাদা, একটু আলাদা, তাদের থেকে আলাদা। তো তারা অনেক স্বার্থপর হয়, কিন্তু আমি একদমই আলাদা। তো সেটাই হচ্ছে কথা। তো খুব মানে আমি এইরকমই ছিলাম, একটু মানে কোনো অন্যায় সহ্য করতাম না, এইরকম ছোটোবেলা থেকে। তো এটাই হচ্ছে কথা। ওই জন্য তো প্রেম করে বিয়ে করিনি, ওই জন্য তো যেই বলতো কি না, চল বাড়িতে গিয়ে বল। হ্যাঁ, আমার একটা বর্দা আছে না, বর্দা যেমন তেমনি বাবা, একদম দুটোই বাঘ ছিল, বাঘ। তো এরকম, সেটাই হচ্ছে কথা। তো এরকম অবশ্যই আমাদের খুব শাসন ছিল, প্রচণ্ড শাসন। কখনো লিপস্টিক লাগাতে পারতাম না, ভ্রু প্লাগ করতে পারতাম না, সেজে গুজে শাড়ি পরে কোনোদিনও সরস্বতী পুজোতে মঞ্চে যেতে পারতাম না, মানে স্কুলে যেতে পারতাম না। এইরকম কিন্তু মানে খুব রুলস ছিল, রুলস সেইগুলোকে মানতে হবে। অবশ্যই এগুলো মেনেও চলেছি। কোনোদিনও জানো পুকুরে স্নান করতে যেতে পারিনি। কোনোদিন আমাদের বাড়ির হচ্ছে আশেপাশে যখন একটা পুকুর ছিল, এখন আর নেই, তো ওই পুকুরটাই আমরা স্নান করতে যেতে পারিনি জানো, মানে এত মানে মানে স্ট্রিক্ট ছিল। এমনিতেই পুকুরে ওই বর্ষাকালে ওই যখন জল টল হতো, তখন একটু যদি যেতাম, কোন চিপিটা করে বাড়িতে নিয়ে আসতো। যাই হোক, বাদ দাও এইগুলো, বাদ দাও, মেন কথায় আসি। আজকে সন্দীপের বাড়িতে আমাদের দিদি গেছে এবং দিদিরও কিছু উপকার হয়েছে, আর
সন্দীপেরও উপকার হয়েছে, তাই তো? সন্দীপেরও পাশে মানুষ দরকার ছিল, সেই মানুষগুলোকে পেয়েছিল, অবশ্যই অনেক প্রোটেকশন দিয়েছে। অ্যাকচুয়ালি তো তাই, আমরা এখানে কিন্তু কন্ট্রোভার্সি করতে এসেছি, তাই আমরা পয়সা পয়সা কথা বলতে হয়, হ্যাঁ হ্যাঁ, পয়সা বাতে কাটতে হয়। তো সেই রকম আমরা পয়সা উপার্জন করতে এসেছি, আমরা তার হয়েও লড়তে এসেছি। তার যদি কোনো গুণ দোষ সমস্ত কিছুটা ঢেকে না রেখে আমরা কিন্তু উজাড় করে দিতে পারি, এইটা কিন্তু ভাবতেই হবে। আমি একটা কথা বলি, আজকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে না, প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কখনোই এইভাবে বাড়িতে প্রবেশ করতে দেবে না। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি বাড়িতে প্রবেশ করে যায়, সেই বাড়ির ধাজিয়া উড়িয়ে দেবে। কেন বললাম? অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেটে কথা থাকে না। তুমি আজকে যাই বলে রাখো না কেন, নেক্সট দিন, আচ্ছা সবসময় সবাই কিন্তু আমার মতো হতে পারবে না, ঠিক আছে? আমি অনেক কিছু জানি অনেকের বিষয়ে, তবু চুপ করে থাকি। এটা আমার মানে কি বলে, ওটা ব্যক্তিত্ব, ঠিক আছে? এটা আমার ব্যক্তিত্ব। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কখনো প্রশ্রয় দিতে নেই বাড়িতে। আর বললে বাড়িতে দিলেও সেটা কি করতে হয় না, তো তাদের থেকে দূরে থাকতে হয়। সমস্ত কিছু কথা যেগুলো পার্সোনাল ব্যক্তিগত কথাগুলো কখনোই সোশ্যাল মিডিয়ার কোনো লোককে বলতে নেই, ঠিক আছে? এই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ঢুকতে দিয়েছে সন্দীপ। তারপরে আবার অনেক কথা যেগুলো গামলার নামে বলতে গিয়ে এখন তাদের গায়ে ওপরে কাদা ছিটকানোর জন্য রেডি হয়ে যাও সন্দীপ, রেডি হয়ে যাও সন্দীপ। পুরো মাজায় একদম দড়ি কষে বেঁধে নাও, ঠিক আছে? দড়ি কষে বেঁধে নাও, রেডি হয়ে যাও। কেননা তোমার উপরে অনেক পাতা উল্টে দেখো, কিছু গল্প লেখা, কিছু চেনা কাহিনী, কিছু কিছু অজানা। বুঝেছ? কিছু কিছু অজানা। তাই কিছু কিছু অজানাগুলো তুমি দেখতে চলেছো, শুনতে চলেছো। তাহলে তুমি এটা ভেবো না যে আজকে তুমি যেইগুলো বলে রেখেছো সেইগুলো তোমাকে উগলিয়ে দেবে না। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে সাগরের মতন, তুমি যেটা দিবে সেটা তোমাকে রিটার্ন দিয়ে যাবে। একটা ঢেউ দিবে না, পরের ঢেউ তোমাকে দিয়ে যাবে। এটা কিন্তু মাথায় রেখো। আজকে আমি বললাম তো, আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু আমাদের ওপরে একটা বিশ্বাস থাকে প্রতিটা মানুষের। আমরা না বিশ্বাস উল্লঙ্ঘন করি না যতক্ষণ না আমাকে খোঁচা মারা হয়, যতক্ষণ না আমাকে বাজে কথা বলা হয়। আমাকে আজকে আমার ঘরে দেওর আছে, একজন ক্রিয়েটার নাকি বলেছে যে ভাই জন্মবৃত্তান্ত আমি যদি এখানে গাইতে বসি, জন্মবৃত্তান্ত যদি আমি এখানে গাইতে বসি, তাহলে আমাকে নিয়ে একাধিকবার কাটাছেড়া হবেই। আর একটা কথা বলি, আমার বাচ্চাকে ধরে যদি তাকে বাজে কথা বলা হয়, মৃত্যু কামনা করা হয়, সেইগুলোকে নিয়েও কিন্তু কাটাছেড়া হবেই হবে। কেননা যখন তুমি আমার ওপরে, আমার বাচ্চার ওপরে, আমার স্বামীর ওপরে তুমি খোঁচা মারছো, তখন সে পাল্টা জবাব দেবে না, সেটা কোনোদিনও হয় না। আজকে জন্মবৃত্তান্ত কিন্তু দিদি বলে রেখেছিল, তার আগে দিদিকে কিন্তু আমি বারণ করেছিলাম। একাধিকবার জামাইবাবুর সঙ্গে অনেক ঝামেলা লাগতো, সেইগুলোও কিন্তু আমি বারণ করেছিলাম যে তুমি কখনোই এইগুলো বলতে এসো না। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে তো ঝামেলা লাগতেই পারে, আরে সংসার চালাতে হয় আমাদেরকে, তাহলে কেনই বা ঝামেলা লাগবে না? টুকটাক লাগতেই পারে, ঝামেলা হবে, আদর হবে, ভালোবাসা হবে, কিন্তু দিদির হাজব্যান্ডের সঙ্গে সেই ভালোবাসাটা নেই। এটা আমি আগেও বলেছি, এখনও বলবো, সেই ভালোবাসাটা নেই। ভালোবাসা মিন্স ওই স্বামী স্ত্রী, এটাই, তার দুটো সন্তান হয়ে গেছে, ব্যাস এটাই। কিন্তু তারাও কিন্তু আলাদা থাকে। ওই যে বললাম, দাদুর গল্পটা শোনালাম, এমনি এমনি শোনাইনি, 11টা সন্তান, তবুও আলাদা থাকে। তো এটাই হচ্ছে কথা, আলাদা থাকে। হ্যাঁ, আমি যদি চরিত্রহীনা হই, আমি অপরের দিকে দাগ তোলার আগে 10 বার ভাববো, তাই না? আমি নিজের জিনিসটা কেয়ার করছি না, নিজের দিকটা দেখছি না, নিজের চরিত্রটা ঠিক করছি না, তাই না? আমি 9 মাসে 6 মাসে বেরিয়ে যাচ্ছি ব্যাগ ঘাড়ে করে, আর হচ্ছে পরের দিকটা দেখবো। এটা আমি নিজেকে বললাম, ঠিক আছে? এটা পাবলিকের কথা অনুযায়ী বললাম। তো এটা কিন্তু স্বাভাবিক যে আমি যখন আমার দিকটা, আমার চরিত্র কেমন, আমি যখন হচ্ছে নিজেরটা বিচার করছি না, আমি পরেরটা কেন বিচার করবো? সবাই তো আমাকে আঙুল তুলবে, কেননা ওই যে আমি গল্প বলে রেখেছি যে আমার এটা আছে, আমার হচ্ছে দানি আছে, আমার এই আছে, আমার সেই আছে, আমার দেখা করতে যেতে হয়। প্রতিটা মানুষ সেটা কিন্তু জানে। আর দিদির সঙ্গে জামাইবাবুর বয়সের তফাৎ হচ্ছে এইরকম, ঠিক আছে? আমাদের হয়তো 10 বছরের ছোট বড় হয়, কিন্তু তার অনেকটাই বড়। সেটা কেমন না, তো 20 বছরের ডিফারেন্স, মানে অনেকটা। তো সেটাই হচ্ছে কথা, একটু বোঝার ব্যাপার আছে এখানে, একটু বোঝার ব্যাপার আছে। তো অনেকেই অনেক রকম কথা বলছে। আজকে কেন তার হচ্ছে মায়ের কাস্টমারের কথা বলছে, এটা উনিই বলে রেখেছে, যে উনার বাপের বন্ধু, আর উনি যাওয়াতাত করতেন, এই হচ্ছে বাপের বন্ধু, মানে মায়ের কাছে যাওয়াতাত আসা যাওয়া হতো, এবং সে তাকে ঘরে তালাবন্দি করে রাখা হতো। এইগুলো আমি বলছি না, সে দিদি কিন্তু প্রতিটা ভিডিওতে, লাইভে এরকম করে বলে দেখে, এবার বলে, ঠিক আছে? তাহলে শোনো, প্রতিটা মানুষের সফট কর্নার ধরে যখন টানা হিচড়া হয়, তাহলে কেন করবে না? যেটা অলরেডি সোশ্যাল মিডিয়া করা হয়েছে। আমার জন্মবৃত্তান্ত আমি যখন এখানে বলে রাখবো,
তাহলে আমাকে কিন্তু সেই জন্মবৃত্তান্ত নিয়ে একাধিক কথা শুনতে হবে। এবং আমার বাড়িতে কেন আমাকে মারতো, কেন আমাকে ধরতো, কেন আমাকে দরজা বন্ধ করে রাখা হতো, কেন আমার হচ্ছে মায়ের হচ্ছে কাস্টমার সে, বন্ধু সে, এরকম করে বলতো না, বলে রেখেছে। তাহলে স্বাভাবিক, যেটা বলে রেখেছে সেটা বলবেই। আর এটা সোশ্যাল মিডিয়া, কে কাকে ছেড়ে কথা বলে, সব কর্নার ধরে কিন্তু সবাই কথা বলে। আজকে সন্দীপের বাড়িতে গিয়ে দিদি অনেক কথা বলতে বসছে, মানে পাতা উল্টে দেখো। তো যখন এই ঠাকুমার ঝুলিটা খুলবে এবং পার্সোনাল অ্যাটাক হবে, যেগুলো গোপন দিদি সবই কিছু বলেইনি, মানে এখানে সন্দীপ কিছু বলেইনি, দিদিকে বলে রেখেছে। কেননা সে দিদি মেনেছিল, পাতানো দিদি, মানে ভাইপোটাও দিয়েছে সন্দীপকে। তাহলে সেই দিদি আবার কি করে ভাইকে অ্যাটাক করতে পারে? কোনো মানে হয়? ভাই যতই কোচাক আমাকে, আমি যখন সাইলেন্ট হয়ে যাব, মানে আমাকে এই টপিক থেকে বেরিয়ে যেতে হবে। আমার কোনো দরকার নেই, কেননা সেখানে আমারও কিছু জানে ভাই, আমারও কিছু জানে, এমন কিছু জানে যেগুলো বলে দেবে। সেগুলো তো মান সম্মান আছে নাকি? আসলে নিজেরটা কেউ দেখে না। ওই যে বললাম, নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় চিমটি কাটি, তো সেটাই কিন্তু করে প্রত্যেকটা মানুষ। তা আজকে কেউ এরকম ধরনের কথা বলছে যে আরে ও তো জন্মবৃত্তান্ত বলে রেখেছে। কেন বলেছে? বলার কোনো দরকার ছিল না। তার জন্মবৃত্তান্ত, তার নাগর আছে কিনা, তার হচ্ছে সাইড লোক আছে কিনা, কার সঙ্গে সে দেখা করতে যায়, কোনো দরকার ছিল না বলার। এগুলো বললে কাটাছেড়া হবেই। এবং আমার বাড়িতে আমার যে দেওর আছে এটা কিন্তু আমি বলেছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখেছিল, আমার হচ্ছে ব্লগ ভিডিওতে তাকে দেখা গেছে। সেই জন্য কিন্তু তাকে নিয়ে যদি কাটাছেড়া হতে পারে, কিংবা আমার সন্তান, আমার পুত্রকে নিয়ে যদি তাকে অভিশাপ সাপ সাপান্তর করতে পারে, তাই না, সাপ সাপান্তর করতে পারে, তাহলে এটা তো তুচ্ছ ব্যাপার। এটা তো পুরো গল্প বলেছে সে, তার জন্মর কাহিনী বলেছে সে, তাই না? আমার দেওরকে নিয়ে যদি আমাকে শুয়ে দেওয়া হয়, বাজে থেকে বাজে গালি দেওয়া হয়, তাহলে কি সেটা জায়েজ? নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় চিমটি কাটি, তাই না? আমরা যখন এখানে কন্ট্রোভার্সি ভিডিও করতে এসেছি, আমরা জেনুইন কথা বলবো। আমরা যখন এখানে কন্ট্রোভার্সি ভিডিও করতে এসেছি, আমরা জেনুইন যদি কথা না বলি, তাহলে আমাদের দর্শকরা আমাদেরকে রীতিমতো জুতোপিটা করে যাবে। ঠিক আছে, রীতিমতো জুতোপিটা করবে। কারণ একটাই, ভুলভাল কেন বলছো, তাই না? ভুলভাল কেন বলছো? নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় চিমটি কাটি। তাই যদি শিকারির মেয়েকে নিয়ে দিনের পর দিন তারা খেলতে পারে, তাহলে সে কেন বলতে পারে না? এটাই তো স্বাভাবিক। কোনো দরকার নেই তার কিছু বলার, কিংবা বাচ্চা মেয়েকে নিয়ে এখানে জলগোলা করার। আরে একটা কথা সবসময় মাথায় রাখবে, পার্সোনাল ফোন করেও তো মানুষ গালাগালি দেয়, তাই না? পার্সোনাল ফোন করেও মানুষ গালাগালি দেয়। আমাকে দেখেছো? আমি সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গা, সেই জায়গাটা আমি প্রতিবাদ করি। আর পার্সোনাল জগৎটা, যখন কোনো মানুষ সে যদি বড় হয়, আমাকে যদি ফোন করে, আমি কোনো রুটলি কথা বলি না। এটা আমার নেচার, যাকে বলে আমার নেচার। ঠিক আছে, আমি রুটলি তাকে বাজে কথা বলতে পারি না, কেননা সে আমার বড়, তাকে সম্মান দিয়ে আমাকে কথা বলতে হবে। তাই জন্য আমি তাকে সম্মান দিয়ে কথা বলি। এটা আমার, ওই যে বললাম, ছোটবেলা থেকে একটা রুলসের মধ্যে পালন হয়েছে। আমরা অনেক রুলস ছিল, সেই রুলসগুলোকে আমরা ফলো করতে হতো। তো ওই যে বললাম, রুলসের মধ্যে কিন্তু আমাকে পালন করে চলতে হয়েছে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, আমি বললাম না, প্রথমে যেই গল্পগুলো বলেছি, সেই গল্পের সঙ্গে আজকের ভিডিওটা একটু রিলেটিভ আছে, বুঝলে? তো যার কারণে আর কি, এই জন্যই আমি এই কথাটাই বলছি যে কাউকে বলার আগে নিজেকে বুঝতে হবে আমি কেন করেছি এই জিনিসগুলো। সমস্ত কিছু দানি, তারপরে জন্মবৃত্তান্ত, বাবার সঙ্গে তার সম্পর্ক, মানে তার হাজবেন্ডের সম্পর্ক, এগুলো তো সব আমি বলে রেখেছি। তাহলে আজকে বললেই সে খারাপ? এটাই হচ্ছে মেন পয়েন্ট। এখানে সবাই সফট কর্নারটা খুঁজে তাদেরকে খোঁচা মারার চেষ্টা করে, রীতিমতো পোক করার চেষ্টা করে, যাতে সেই সফট কর্নারে আঘাত করা যায় আর তাকে দুর্বল করা যায়। এটাই সবাই কিন্তু জানে। তাহলে আমি আমার সফট কর্নারটা এখানে নিশ্চয়ই আমি বলবো না। তবুও আমার সন্তানকে, আমার হচ্ছে মানে পুত্রকে নিয়ে বাজে থেকে বাজে কথা বলা হয়েছে, বলা হয়েছে। তাহলে এটা আবার বলতে হবে? তাদের মুখে আবার এখন সত্যের বাণী ঝরছে। শুনে হাসি লাগছে, বিশ্বাস করো, শুনে হাসি লাগছে। আজকে কিষাণু বাবার খুব শরীর খারাপ, তার বাবাকে রীতিমতো তার পুরনো কিছু কথা বলে পোক করা হচ্ছে, কেননা সে এমনিতেই প্রচন্ড চিন্তিত। তাকে কিন্তু পোক করা হচ্ছে এই টাইমে, যাতে সে না উত্তর দিতে পারে। কেননা তাকে পোক না করা হলে ওই যে সফট কর্নার, তার সফট কর্নারটা হসপিটালে ভর্তি, আর হচ্ছে সে তাকে কিছু না বললে তো আর হবে না। হ্যাঁ, তাকে কিছু এই টাইমে যদি না পোক করা হয় তাহলে তো হবে না। ভাই আমারও সব টাইমে, মানে খুব দুর্বল টাইমে অনেকেই কিল গুঁতো খুচাকুচি অনেক করেছে, কিন্তু অনেক করেছে, এটা কিন্তু বলতেই হবে, বুঝলে? তাহলে কেউ কোনোদিনও বাদ দেয় না। হ্যাঁ, যদি একদম কুবের খাজানা পায় না, সবাই উবড়ে পড়বে, কুবেরের খাজানা। তো সেই রকম ওই হচ্ছে সফট কর্নার দেখলেই না উবড়ে পড়ে, একদম ছেঁকে পড়ে মৌমাছির মতন।
তো ন্যায্য কথা বলার কারোর সাহস নেই, কিন্তু ওই যে বাড়ির মানুষকে নিয়ে বাজে থেকে বাজে গালি দেওয়া, বাজে থেকে বাজে শব্দচয়ন করা, বাজে থেকে বাজে অশ্লীল কথা বলা, এইগুলো তাদের হচ্ছে নীতি কর্ম। ঠিক আছে, এই নীতিকর্মগুলো আবার তারা আবার জ্ঞান ছাড়ে। জ্ঞান কিসের রে? জ্ঞান কিসের? জ্ঞান দিবি না, বুঝলি? জ্ঞান দিবি না। যে যেটা বলে রেখেছে তাকে সেটা নিয়ে বলবেই, এটা স্বাভাবিক, এটা আমাকে মেনে নিতে হবে। যদি আমি এখানে কোনো কিছু বলে রাখি আমাকে কিন্তু সেটা মেনে নিতে হবে। তাই আজকে যদি দিদি আর জামাইবাবু আলাদা থাকে তার নিশ্চয়ই কারণটা আছে, সেটা হচ্ছে তার থার্ড ব্যক্তির জন্য, তাই না? থার্ড ব্যক্তির জন্য এমন মানুষকে এখানে বলে রাখা হয়েছে। এমন এমন মানুষকে প্রতিবাদ করতে গেলে না নিজের চরিত্রটাকে ঠিক করতে হবে, নিজের হচ্ছে মানে নিজেকে ক্লিন রাখতে হবে, তবেই কি আমি কিন্তু প্রতিবাদ করতে পারবো। অবশ্যই হ্যাঁ, আমি যেগুলো ফেস করে এসেছি সেগুলোও বলবো, মাঝে মধ্যে না বললে তো আর বলতে পারবে না যে না আমি এই জিনিসগুলো ফেস করে এসেছি, এই জিনিসটা তুমি করো না, তাই না? আজকে যখন গামলাকে নিয়ে কথা বলছিল তখন এটা বলা উচিত ছিল যে আমিও কিন্তু অনেক জিনিস ফেস করেছি, সবাই কিন্তু সেই মানুষটার মতো হতে পারবে না, কিংবা ওই যে মানুষটা মানে থার্ড ব্যক্তির কথা বলছি, বুঝেছো? তো বুঝে নিও সেই থার্ড ব্যক্তির জন্য কিন্তু সে ভালো, সেই মানুষটা ভালো, তাই জন্য এতদিন আমাদের বন্ডিংটা এখনো ভালো আছে। তো অনেকেই কমেন্ট বক্সে সেটাই বলবে, যাকে নিয়ে বাজে কথা বলবে সেই এখানে এসে বলবে, কেন তাকে নিয়ে পোক করা হয়েছে, ঝামেলা বাজে কথা বলা হয়েছে রীতিমতো, তার ফ্যামিলি, তার বর, তার বাচ্চা, মেয়ে, যে মেয়েটা সামনেখানেও আসে না, তার ব্লগ চ্যানেলে আসে, হ্যাঁ, তো এই মেয়েকে নিয়েও বলা হয়েছে মানে তার বাচ্চা নাকি অ্যাবনর্মাল। তার বাচ্চা অ্যাবনর্মাল হোক আর ভালো হোক আর যাই হোক না কেন, তার মায়ের সন্তান, সে তার মা বুঝে নেবে, তাই না? তার মা বুঝে নেবে। যদি সে অ্যাবনর্মাল হয়, আমি আরেকজনেরও বাচ্চা শুনেছিলাম অ্যাবনর্মাল আর কি, তো সে তারও কিন্তু তার মায়ের সন্তান। তো মায়ের সন্তান মায়ের কাছে সবসময় একদম ঠিকঠাক থাকুক, অ্যাবনর্মাল হোক আর যাই হোক না কেন, তার মায়ের সন্তান, সে 10 মাস পেটে ধরেছে, সন্তানটাকে পেদা করেছে খুব কষ্ট করে। আর আজকে যখন আমি বলতে বলতে সমস্ত কিছু বলে ফেলছি, আরে বোঝার দরকার, ঠিক আছে না? ভূতের মুখে রাম নাম, যত সব মানে খুঁজবি বলছে এসে, বুঝেছো? সন্দীপকে খোঁচা মারা হচ্ছে না, আজকে বলতেই পারে, দাবি করতেই পারে। হ্যাঁ, ড্রেসিং টেবিল আমাদের রিনাদি বলেছে যে না ড্রেসিং টেবিল দেয়নি, ওই হলো আলমারি আর ওই কাঁচ লাগানো হচ্ছে, না না না, আলমারি আর ওই খাট আর বিছানা, তারপরেও কিন্তু অনেক টাকা নাকি বেঁচে গেছিল। তাহলে সেই টাকাগুলো কোথায় গেল? প্রত্যেকটা মানুষ জানতে চায় সেই টাকাগুলো কোথায় গেল, আমরাও জানতে চাই সেই টাকাগুলো কোথায় গেল, তাই না? যার জন্মবৃত্তান্ত, এটা নিয়ে আমি পরে আসছি, এই টাকার কথাটা নিয়ে, ঠিক আছে? অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলে গেছে যে ধরিত্রী এত টাকা অবশ্যই আসছি পরে। তো আমি এইসব জানি না, যেহেতু বললাম না যে টাকা পয়সার ঘটনাটা আমি জানি না, কেননা তারা ভিডিও দেখে অনেক কিছু জানতে পেরেছে। আর যেগুলো আমার দেখেছিলাম, যেগুলো আমার দরকার ছিল, সেগুলো আমি কিন্তু অলরেডি প্রমাণ দিয়ে রেখেছি। তো এই জিনিসগুলো বলে রাখাটা খুব খারাপ। আজকে বলে রেখেছে তাই খোঁচা মারছে। আর যে বলে রাখেনি, যে মানে তার ফ্যামিলির একটা সদস্যকে দেখায়নি, আমার সন্তানকে আমি দেখিয়েছিলাম, আমার সন্তানটাকে কি আমি দেখিয়েছিলাম? দেখাইনি তো, তবুও কেন আমার সন্তানকে পার্সোনালি গালাগালি করা হলো? কেন আমার সন্তানকে বাজে কথা বলা হচ্ছে? কেন? কিসের জন্য? কেন? নিজের নেই বলে পরের সন্তানকে গালাগালি করতে হবে? এটা আবার কোন জায়গায় লেখা আছে? যে আমার নেই তাই পরকে এই ধরনের কথা বলবো? কোন জায়গায় লেখা আছে? তো এটাই হচ্ছে কথা। সবসময় আমি তো বলি তাদের হোক, তাদের কানে, কপালে, নখে, চোখে, মুখে, সব জায়গায় ঝুলুক, একটা নয় 5টা হোক, 10টা হোক, কেন? তবেই বুঝতে পারবে সন্তান জন্ম দেওয়ার কি কষ্ট, সন্তান পেটে ধরার কি কষ্ট, তাই না? তো সেটাই হচ্ছে কথা। সব কন্যা নিয়ে সবাই কথা বলে, আর কেনই বা হচ্ছে ইপসিতাদি বলবে না? যখন সে বলে রেখেছে তার সঙ্গে ফেস টু ফেস লড়াই হচ্ছে, কেনই বা বলবে না? বলে দিলেই হয়ে গেল, যাতামাতা কথা বলে দিলেই হয়ে গেল। সত্যি, হ্যাঁ, যত সব। তো এইরকম মানে নিজেকে নিজে বিশ্বাস সত্যি ভাবার যে আমি সত্যি বলিস না, বুঝেছিস? সত্যি বলিস না। হ্যাঁ, যে যেমন কর্ম করবে তেমনি ফলটা পাবে, ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? তো চলো টাটা। অনেক কিছু আজকে ব্যাখ্যা করে করে তোমাদেরকে বোঝালাম, আমি ডাইরেক্ট তাদের নাম কোনো কিছু বলিনি, যে যেমন বলে রেখেছে তেমনি তাকে সেই হিসাবেই বললাম, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। পার্সোনাল অ্যাটাক এখানে কেউ ছাড়ে না, যখনই দেখবে তোমার এটা নরম জায়গা তখনই খোঁচা মারতে চলে আসে। তাই পার্সোনাল অ্যাটাক এখানে একটা কমন বিষয় হয়ে গেছে। যখন তাকে তুমি দেখাচ্ছেও না, ক্যামেরার সামনেই আসেনি, আমি আজ প্রায় 4 বছর হলো এই ইউটিউবে চলে এসেছি, তবুও কিন্তু আমি হচ্ছে কোনো জিনিস আমার সন্তানকে আমি দেখাইনি, তবুও কিন্তু আমার সন্তানকে নিয়ে একাধিক, তারা নাকি শিক্ষিত মানুষ, তারা নাকি একাধিক কমিউনিটি পোস্ট, ভিডিও এবং হচ্ছে পার্সোনাল গালাগালি করেছে, বাজে থেকে বাজে কথা বলেছে, তো সেইগুলো করছে তো করবে। তাই ভগবান আছে, উপরে ভগবানকে সাক্ষী করে অনেক কিছু হবে। হ্যাঁ, তান্ত্রিক নিয়ে ভিডিও করবো, অবশ্যই আসছে, নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে? অনেক কিছু বলার আছে। তান্ত্রিক, হ্যালো গাইস, তান্ত্রিককে নিয়ে বলবো। হ্যাঁ, এখন হচ্ছে ওয়াইটি তান্ত্রিক মাথা হয়ে গেছে। জয় মা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিতে কিন্তু হাত ব্যথা হয় না, তাই লাইক করে দিও। শত্রুদেরও বলছি লাইক করে দিও, তাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অবশ্যই বন্ধু বান্ধবদের ভেতরে শেয়ার না করলে ভিডিওটা কোথা থেকে আসবে? তোমরা ওই যে একটা নতুন এসছে ওইখানে একটু বাটনটা দাবিয়ে দিবে, তবেই না আমাদের একটু আগিয়ে নিয়ে যাওয়া সুবিধা হবে, তাই না? ওই জায়গাটা টুক করে বাজিয়ে দেবে। তো এরকম তো
তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা, নেক্সট ভিডিওতে কথা বলছি, অনেক কিছু বলবো বুঝলে, তান্ত্রিককে নিয়ে।